সিন্ডিকেট ব্যবসায়ীরা আওয়ামী লীগের সময় তো রমরম ব্যবসা ছিল, ইউনূসের সময় তেমন একটা পারে নাই। এখন বিএনপির সময়ে সেই আওয়ামী লীগের রমরম ব্যবসাটা তারা আবার চালু করছে। নবীন পাঞ্জাবির দোকানের মালিকরে সে 200 টাকায় পাঞ্জাবি বানাইয়া 300-500 টাকা করে বিক্রি করে। এটা আবার অসাধু ব্যবসায়ীরা সেটা সহ্য করতে পারতেছে না, সেটা নিতে পারতেছে না। অসাধু ব্যবসায়ীরা তো 200 টাকায় পাঞ্জাবি বানাইয়া সেটা সেল করে 2000, 3000, 5000 করে। আর সবার তো আর 2000, 3000, 5000 টাকার পাঞ্জাবি পরার সাধ্য নাই, ক্ষমতা নাই। ওই ধরেন 200 টাকা দিয়া যারা পাঞ্জাবি বানাইয়া 300 টাকা 500 টাকা বিক্রি করে তাদেরটাই তো চলবে, তাদেরটাই সেল হবে বেশি। এখন নবীন ব্যবসায়ী ভাইরে আমি বলতে চাইতেছি, ভাই আপনি চিন্তা করেন না, আপনার পাশে হাসনাত আবদুল্লাহ দাঁড়াইছে, আপনার একটা শোরুম বন্ধ হয়েছে, তাতে কি হয়েছে? আপনার আরও 10টা শোরুম চালু হবে, আপনার ব্যবসা আরও প্রচার হইল। অনেকেই জানতো না নবীন পাঞ্জাবি বিক্রি হয়, যারা জানতো না তারাও কিন্তু জানলো। এখন এই অসাধু ব্যবসায়ীদের যারা সিন্ডিকেট করে তাদের ব্যাপারে যদি এই সরকার পদক্ষেপ না নেয়, এই সরকার যদি কোনো কিছু না করে, তাহলে এই সরকারই কিন্তু পরবর্তীতে বিপদে পড়বে। যেমন ওই হাসিনা রাজাকার বললা ফান্দে পড়ে গেল, ক্ষমতা থেকে জনগণ লাথি দিয়া বের করে দিল। এই জন্য তারেক রহমানকে সব দিকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে, নজর রাখতে হবে, যাতে জনগণ কোনোভাবেই কোনো কষ্ট না পায়, আঘাত না পায়। তারা যেন সুস্থভাবে মন খুলে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, যে যেটা করার, যার যেটা কাজ করতে পারে। শুধু অবৈধ কাজ বাদে, অবৈধ কাজ যে করবে তার কিন্তু ছাড় নাই, নগদে অ্যাকশন। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে কিছু না করলে এদের কারণেই এই যে যারা সৎ ব্যবসায়ী তারা শান্তি পাবে না, ব্যবসা করে তাদের ব্যবসাও তারা ক্ষতি করবে। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা সব জিনিস নিয়ে দুর্নীতি করে। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণেই 1 টাকার মাল 10 টাকা হয়, 1 টাকার মাল 20 টাকা হয়, এরকম একটা অবস্থায় আছে। নইলে মানুষ কিন্তু এই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, সব কিছুই সুন্দরভাবে খাইয়া পড়িয়া বাঁচতে থাকতে পারে। এই অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে পারে না, পারা যায় না, তারা করতে দেয় না, কারণ এদের শক্তি বেশি, এদের ক্ষমতা বেশি। আমাদের তারেক রহমান যদি এই অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কিছু করতে পারে, তাহলে আমরা খুশি হব, আমরা জনগণ তাকে খুব ভালোবাসবো।